আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যখন ক্যানভা দিয়ে কোনো একটা ডিজাইন করি তখন ডিজাইনের সময় প্রোডাক্ট থেকে কিভাবে কালার নেওয়া যায় ডিজাইনের মধ্যে। মনে করেন আমাদের যদি কোম্পানির লোগো না থাকে, আমাদের যদি কোম্পানির প্রোডাক্ট থাকে, তখন কিন্তু আমরা প্রোডাক্ট থেকে সোশ্যাল মিডিয়া পোস্টের কালার নিয়ে আমরা জাস্ট ডিজাইন করি, ঠিক আছে। আমরা তখন প্রোডাক্ট থেকে কালার চুজ করি যদি আমাদের ক্লায়েন্ট যদি স্পেসিফিক কোনো কালার না দিয়ে দেয়, ঠিক আছে, তখন কিন্তু আমরা প্রোডাক্ট থেকে কালার ইউজ করি। তাহলে আজকে আমরা চলে আসি ক্যানভাতে আমি ঢুকে যাই। প্রথম লিঙ্কটাতে ক্লিক করে এখানে আমি জাস্ট লিখলাম ফ্যাশন পোস্ট, লিখে জাস্ট সার্চ করি ফ্যাশন পোস্ট, জাস্ট লিখে সার্চ করলাম। সো মনে করেন এখান থেকে একটা জাস্ট ছবি নিয়ে নিচ্ছি আমি, এখান থেকে দেখি কোন ছবিটা নেওয়া যায়। যেমন দেখেন এটা একটা সুন্দর একটা ডিজাইন। সো দেখেন এটা সুন্দর একটা ডিজাইন। এরপর দেখেন আরও কিছু ডিজাইন আছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আরও কিছু ডিজাইন আছে এখানে দেখেন, এটাও একটা সুন্দর একটা ডিজাইন, এটাও সুন্দর একটা ডিজাইন। এরপর দেখেন এখান থেকে আরও কিছু দেখি, এখান থেকে আমি যেমন দেখেন এটা একটা সুন্দর একটা ডিজাইন। মানে মনে করেন আমি এই ডিজাইনটি নিয়ে নিলাম, জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করছি। সো এখান থেকে জাস্ট আমি ডিলিট ইমেজ করে দিচ্ছি, ফ্রেমটা এখানে থাকবে। জাস্ট এখান থেকে আমি আপলোডে ক্লিক করে প্রোডাক্টটা আপলোড করে দিচ্ছি। জাস্ট এই তো প্রোডাক্টটা আমি ওপেনে ক্লিক করে আপলোড করে দিলাম। জাস্ট প্রোডাক্টটাকে ক্লিক করে আমি এখানে প্লেস করে দিচ্ছি। একটু জুম করে নিই প্রোডাক্টটা। সো এখন কথা হচ্ছে, একটু জুম করে নিলাম ডাবল ক্লিক করে। এখন কথা হচ্ছে আমার ক্লায়েন্ট যদি আমাকে স্পেসিফিক কোনো কালার না বলে দেয় ডিজাইন করার জন্য, তখন আমরা কীভাবে ডিজাইনটার জন্য কালার চুজ করতে পারি, তাই না? সো তখন কিন্তু আমরা প্রোডাক্ট থেকে ডিজাইনের কালারগুলো নিয়ে নিতে পারি। সেটা কী হবে, যেমন দেখেন প্রোডাক্টটা নেওয়ার সাথে সাথে দেখেন আমি জাস্ট যখন একটা ইয়াতে ক্লিক করব শেপের মধ্যে, যখন প্রোডাক্টটা নেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমরা যে ছবিটি এনেছি, দেখেন এখানে একটা ফটো কালার চলে আসছে, ঠিক আছে। আমরা যে এখানে একটা ছবিটি এনেছি এটার মধ্যে কি চলে আসছে, একটা ফটো কালার চলে আসছে, ওকে। আর এটা কি আমরা যে ডকুমেন্টটি নিয়েছি, আমরা যে এই সোশ্যাল মিডিয়া পোস্টটি নিয়েছি, এটাকে বলা হয় ডকুমেন্ট কালার। এই ডকুমেন্টের মধ্যে এই পোস্টার মধ্যে কি কি কালার ছিল সেগুলো ছিল উপরের কালারগুলো। আর আমরা যে প্রোডাক্টটা আনছি, যে ছবিটা, এই ছবিটার মধ্যে কি কি কালার আছে, এই কালারগুলো আছে, ঠিক আছে। আর ডিফল্ট যে আরও কিছু কালার আছে ওগুলো এখানে গ্রেডিয়েন্ট কালারও এখানে আছে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে কালারগুলো নিতে পারেন। যেমন আমি যদি ইয়েলোটাকে সিলেক্ট করে যদি এই কালারটা আমি দিয়ে দিই এখান থেকে, ঠিক আছে, অথবা এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি, অথবা এই কালারটা দিয়ে দিতে পারি, এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপর মনে করেন এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিই। এরপর এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা অথবা এই কালারটা দিয়ে দিই। এরপর এখান থেকে দেখেন এই আপ টু 50% এটাকে সিলেক্ট করে দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে সব নেওয়ার পিছনের শেপটাকে সিলেক্ট করে এখান থেকে এই শেপটা দিয়ে দিলাম এখান থেকে। এরপর এখান থেকে সব নেওয়া লেখাটা এরকম থাকলো। এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিতে পারি, অথবা এই কালার অথবা এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে এইটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে হোয়াইট দিতে পারি, অথবা এই কালার দিতে পারি, অথবা হোয়াইট দিতে পারি। এরপর দেখেন এখানে সাইডের যে ব্ল্যাক শেপগুলো ছিল, ব্ল্যাক শেপগুলোকে সিলেক্ট করে চাইলে এখান থেকে সে কালারটা দিয়ে দিতে পারি, অথবা এই কালারটা দিয়ে দিতে পারি, অথবা এই কালারটা দিয়ে দিতে পারি, এই কালারটা দিয়ে দিলাম। সো এভাবে দেখেন আমরা কিন্তু প্রোডাক্ট থেকে একটা কালার নিয়ে আসতে পারি, ঠিক আছে। দেখেন প্রোডাক্ট থেকে আমরা কিন্তু কালারটা নিয়ে আসছি। এখানে যে ইয়েলো কালারগুলো ছিল, ইয়েলো কালারগুলোকে আমরা চেঞ্জ করে এখান থেকে দেখি একটু এই কালারটা দিয়ে দিতে পারি। সো দেখেন এইভাবে কিন্তু আমরা প্রোডাক্ট থেকে কালার নিয়ে আসতে পারি। এবং যদি আপনার প্রোডাক্ট থেকে স্পেসিফিক কালার দরকার হয়, মানে এখানে যে অরেঞ্জটা আছে এই অরেঞ্জটা চাইতেছি আমি প্রোডাক্টের এই অরেঞ্জটার মতন হওয়ার জন্য, তো সেটা ক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে চাইলে আমরা আইড্রপার টুল দিয়ে, যেটাকে ফটোশপে বলা হয় আইড্রপার টুল, ওই টুলটাকে দিয়ে আমরা কিন্তু চাইলে এখান থেকে ডাইরেক্ট স্পেসিফিক অরেঞ্জ কালারটা দিতে পারি। যেমন দেখেন এটাকে আমি ক্লিক করলাম এই কালারটা চেঞ্জ করার জন্য, জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে অ্যাড এ নিউ কালারে ক্লিক করি। এখানে দেখেন একটা আইড্রপারের চিহ্ন আছে, পিক এ কালার ফ্রম দ্য ডিজাইন। জাস্ট এটাতে ক্লিক করে জাস্ট দেখেন এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, একদম অরেঞ্জ। অথবা আবার নিয়ে নেই, আবার এখান থেকে জাস্ট এই কালারটা দিয়ে দিই, এই তো এই কালারটা দিয়ে দিচ্ছি। সো দেখেন আগেরটা ছিল একটু ডার্ক, এবার একটু লাইট কালার হয়ে গেছে, ওকে।
সো এইভাবে কিন্তু আমরা ডিজাইন থেকে কালারগুলো নিয়ে নিতে পারি। যেমন দেখেন এখান থেকে কালারটি এখানে চলে আসছে। ওকে, সো দেখেন এখানে কিন্তু কালারটা চলে আসছে। সো এইভাবে আমরা আইড্রপার টুল দিয়ে প্রোডাক্ট থেকে কালারগুলো নিয়ে নিতে পারি। এরপর হচ্ছে আপনার ডিজাইনের জন্য যে প্রোডাক্ট থেকে কালারগুলো নিতে হয় সে কালারগুলো দিয়ে দিতে পারি। কিন্তু এটা কোন ক্ষেত্রে? যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে তার কোনো স্পেসিফিক কালার নাই, তুমি তোমার মতন যে কোনো কালার ইউজ করে ডিজাইন করে নিতে পারো, তখন আপনারা কি করবেন, ঠিক প্রোডাক্ট থেকে আমি ঠিক যেভাবে দেখিয়েছি ফটো নেবেন। ফটো নেওয়ার পর সবগুলো কালার কোথায় চলে আসবে, এখানে সবগুলো ফটো কালার চলে আসে। এরপরে যদি আরও স্পেসিফিক প্রোডাক্টের থেকে যদি আরও স্পেসিফিক কালার দরকার হয়, জাস্ট এখানে প্লাসে ক্লিক করে জাস্ট এখান থেকে আইড্রপার দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করে নিতে পারেন। যেমন দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে নিই এরকম কালারটা, জাস্ট এইভাবে সিলেক্ট করে নিতে পারেন আপনারা। ঠিক আছে, সো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার আসবে প্রোডাক্ট কালার চুজিংয়ের ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কমপ্লিমেন্টারি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এবং সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরও ভালো করে ভিডিও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।